لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال تعالى: نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أعطيت 5 لم يعطهن أحد قبلي من الأنبياء. نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأحلت لي المغانم وبعثت إلى الناس كافة وأعطيت الشفاعة. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: 3 من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب عبدا لا يحبه إلا لله ورسوله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار. وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم تداعى الأكلة إلى قصعتها. قالوا: ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال: لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قالوا: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং প্রশংসা সবার আগে সবকিছুর আগে। আল্লাহর প্রশংসা এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব। মুশরিক জাতির সাথে আমাদের পার্থক্য এই জায়গায় যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা শুধু আমাদের বিশ্বাস নয়, আমরা আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি এবং তার কাছে আমরা যে আবদ্ধ, এই কথাটুকু আমরা সারা দুনিয়াতে আমরা প্রচার করতে চাই। আমি আদর্শকে আমরা বিজয় করতে চাই। আজকে আমরা এখানে বসেছি শুধু
আল্লাহর পরিচয়ে শুধু আমরা একত্রিত হয়েছি একটি প্যান্ডেলে, সেটা নয়, বরং আল্লাহর এই পরিচয়কে জমিনের বুকে বিজয় করার স্বপ্ন নিয়ে আজকে আমরা এখানে সবাই বসেছি ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ, এখানে যারা আজকে এই সম্মেলন আয়োজন করেছেন, সম্মেলনের নামে তাদের আদর্শ এবং চিন্তার পরিচয় বহন করে আজমতে রিসালত সম্মেলন। আমি আশা করি যদি আয়োজকদের মধ্যে এখলাস থাকে, নিষ্ঠা থাকে, আমি আশা করি আল্লাহর রহমত থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টিত করে রাখবেন ইনশাআল্লাহ আজিজ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোনাম এবং উনওয়ানের মাধ্যমে যে কোনো বস্তুর পরিচয় পাওয়া যায়। আপনার নাম যেরকম হবে, আপনার নাম রাখার মধ্যেই আপনার বাবার মায়ের যারা আপনার নাম রেখেছে তাদের আদর্শ, দর্শন এবং তাদের রুচির পরিচয় পাওয়া যায়। এই আজমতে রিসালাত এই সম্মেলন, এই নামের মধ্যেই যারা আজকে সম্মেলন আয়োজন করেছে তাদের ঈমানি অভিরুচি এবং তাদের ঈমানি যে স্বকীয়তা এবং তাদের আগামী দিনের মহানবীর দায়িত্বকে দুনিয়ার বুকে বিজয় করার যে স্বপ্ন, তার পরিচয় কিন্তু এখানে বহন করো আমি আশা করি। আর তারা স্লোগান দিয়েছেন, এখানে লিফলেটে যেমন লেখা আছে, আমি আসার পরে খেয়াল করলাম, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কুরআন সুন্নাহর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় এই বছর যত মাহফিল করেছি এই মাহফিলটা ব্যতিক্রম, যেখানে স্পষ্টভাবে বলা আছে তন্ত্রমন্ত্রের দিন শেষ, কুরআন সুন্নাহ বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। আমরা আজমতে রিসালাতে বিশ্বাস করি, আল্লাহর নবীর মহত্বে বিশ্বাস করি, আল্লাহর নবীকে সম্মান করি, অথচ বর্তমানে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এবং সারা পাশ্চাত্যে ইউরোপে তারা আমার নবীজিকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তকে বাদ দিয়ে কেউ আব্রাহাম লিঙ্কনকে প্রমোট করতে চায়, কেউ কালমার্ক্সকে প্রমোট করতে চায়, কেউ এই দলীয় নেতা ওই দলীয় নেতাকে প্রমোট করতে চায়। আমরা একজন মুসলিম হিসেবে ঘোষণা দিতে চাই, রসুলের আজমত এটা আমাদের ঈমানের শুধু দাবি নয়, রসুলের আজমত এটা আমাদের রাজনৈতিক এজেন্ডা, এটা আমাদের আন্তর্জাতিক এজেন্ডা। এটা শুধু গরিব মানুষের গরিব বিশ্বাস নয়, যারা মনে করে যে ইসলাম রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থ এবং সংবিধানে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামের কোনো ভূমিকা নেই, ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম চর্চার জন্য, সেটা নয়। আজমতে রসুল মানে হলো কিয়ামত পর্যন্তের জন্য আমাদের নবীজির আগে এবং পরে মানব জাতিতে যত রাজা বাদশার আগমন ঘটেছে, যত নবীর আগমন ঘটেছে, সবার মহান নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুধু কোরআনের দাবি নয়, শুধু মুসলমান হিসেবে আমাদের দাবি নয়। কারণ যারা এখানে শিক্ষিত ভাইরা আছেন সংশয়বাদী, বেশিরভাগ এই পাশ্চাত্যের আধুনিক শিক্ষার কারণে আমাদের দেশে একটা শ্রেণী গড়ে উঠেছে, তারা আমাদের সমাজের লোক, আপনার আমার ভাই, ব্রাদার, বোনেরা। আজকে প্রায় ব্রিটিশ যাওয়ার পর থেকে 100 বছরের কাছাকাছি এই প্রজন্ম গড়ে উঠছে, ব্রিটিশ থাকা অবস্থাকালীন এই প্রজন্ম গড়ে উঠছে। এই ব্রিটিশের শিক্ষা নিয়ে বিজ্ঞানের নামে এবং ইতিহাসের নামে, দর্শনের নামে, আধুনিক শিক্ষার কারণে একটা জাতি তৈরি হয়েছে আমাদের ভিতরেই, একটা প্রজন্ম তৈরি হয়েছে। এরা হলো মানসিক রোগী প্রজন্ম। মানে কখনো ইসলাম ভালো লাগে, আবার কখনো পাশ্চাত্যকে ভালো লাগে, কথা ঠিক কিনা? এরা হলো সংশয়বাদী। এই সংশয়বাদটা হলো নেফাকের একটা জায়গা। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, মাঝামাঝি, কখনো এদিকে কখনো এদিকে।
রসুল বলেন মাসালুল মুনাফিক কাশাতিল আয়ারা, মুনাফিকের মেসাল হলো ছাগলের মতো। ছাগল বকরির রেওয়াট, এক সময় পালের একবার এদিকে চলে, আরেক সময় সে আরেক দিকে চলে, তার কোনো স্থায়ী কোনো পথ নেই। আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার যে সংকট তৈরি হয়েছে, এটা শুধু গত বছর শিক্ষা সিলেবাসে এর আগের বছর বা এই সরকার আমলে সেটা না, এটা আসলে এর আগে যারা ছিল সরকারে, এর আগে যারা ছিল, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, এবং পাকিস্তান সৃষ্টির আগে ব্রিটিশ আমলে এক প্যাটার্নে এক কাঠামোতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে। এই শিক্ষা ব্যবস্থার দ্বারা যেটা হয়েছে সেটা হলো একজন মিশরের বুদ্ধিজীবী, উনি আমাদের পরিচিত আব্দুস সালাম আল বাসিউনি, বহুত বড় একজন সাংবাদিক এবং বুদ্ধিজীবী, মিশর সরকারের দমন নিপীড়নের শিকার হয়ে তিনি কাতারে চলে আসছেন। আপনারা জানেন কাতারের বাদশাহ তামিম বিন হামাদ বিন খালিফা আজকে সম্ভবত বাংলাদেশে এসেছে। কাতার তুলনামূলক মুসলিম দেশের মধ্যে উদারবাদী একটা রাষ্ট্র, মোটামুটি সবগুলো কিন্তু ভিন্ন লাইনে, এগুলো থেকে ভালো কিছু আমরা আশা করি না, তবে মন্দের ভালো কিছুটা। একটা দিক হলো কাতারের ব্যাপকভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম মুসলিম দেশগুলো স্বাধীন হওয়ার পরে কমিউনিস্টদের অত্যাচারে এবং লিবারেলদের অত্যাচারে যারা নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের ওলামায়ে কেরাম বেশি নির্যাতিত হয়েছে কয়েকটি দেশে, তার মধ্যে অন্যতম দেশ হলো মিশর। ব্যাপকভাবে ওলামায়ে কেরামকে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে। শহীদ হাসান বান্নাকে গুপ্ত হত্যার মাধ্যমে মেরে ফেলা হয়েছে, আর সৈয়দ কুতুবকে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জেলখানার মধ্যে। আর তার ভাই মোহাম্মদ কুতুব, তাকে মিশর থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সালাফি ধারার, ইখওয়ান মুসলিমিনের ধারার, বিভিন্ন ধারার অসংখ্য ওলামায়ে কেরাম তারা নির্যাতনের শিকার হয়েছেন, এবং তাদের একটা বড় একটা অংশ তারা এই কাতারে চলে আসছেন। কাতারে বড় বড় স্কলাররা ওলামায়ে কেরাম কাতারে আসার কারণে আপনার কাতারের পরিবেশটা কিছুটা ভালো। এটা মূলত কাতারে যারা রাজবংশের লোক ওদের কল্যাণে নয়, ওলামায়ে কেরামদের কল্যাণে। বাংলাদেশে আমরা বলি কারা নির্যাত ওলামায়ে কেরাম, এটা একটা ব্রান্ড হয়ে গেছে, আর এটার দ্বারা আমাদের মধ্যে কিছু অহংকার তৈরি হয়েছে আমাদের মধ্যে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আমি মনে করি যারা কারা নির্যাত হয়েছেন এদের কাছ থেকে জাতি ভিন্ন কিছু আশা করে। 6 মাস ছিলেন, 2 বছর ছিলেন, 3 বছর ছিলেন, 5 বছর ছিলেন। ভাই বলেছে আমি 2.5 বছর ছিলাম, আমি 2.5 বছর প্লাস 2.5 বছর 5 বছর ছিলাম কারাগারে, এর আগেও ছিলাম, 3 বার ঢুকছি কারাগারে। তো মানুষ অনেক কিছু আশা করে, নির্যাতন নিপীড়ন হলে এখানে লস নেই, ক্ষতি নেই, লাভ আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে হাদিসে মানা আছে যে পরীক্ষা চাওয়া নাই, লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা কাদ গালাবাহু। ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই। হ্যাঁ আমি যুদ্ধ করব, আমি লড়াই করব, অতি উৎসাহ ইসলাম পছন্দ করে না। ইসলাম হলো আমি মুসিবত চাই না, যুদ্ধ আমি চাই না, পরীক্ষা আমি চাই না, পরীক্ষা আসলে অবশ্যই আমি সেটা ছাড় দিব না, আমি তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলাম। হাদিস শরীফে আছে আজাবান লিল মুসলিম আমরুহু কুল্লুহু খাইর। মুসলমানের বিষয়টা সব আজীব ভালো, সবটা মঙ্গল আর মঙ্গল। ইন আসাবাতহু যাররা সাবারা ওয়া ইন আসাবাতহু সাররা শাকারা। মুসলমানের কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। মুসলমান যদি নিয়ামত পায় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আর মুসলমান যদি কষ্ট পায় তখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক কারাগারে যে সমস্ত আমাদের মুজাহিদিন ভাইরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান, চীন এবং অন্যান্য বিশ্বসহ যেখানে মুসলমানরা নির্যাতিত আছে, আল্লাহ পাক তাদের সকলকে কারাগার থেকে মুক্ত করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে হচ্ছে।